কোলাপসেবল গেট উপড়ে ফেলে বহিরাগতদের তাণ্ডব। দরজায় লাথি মেরে লক ভেঙে ফ্ল্যাটের ভিতর ঢুকে হামলা, এমনকি মেরে ফাটিয়ে দেওয়া হলো মাথা। সোনারপুরের আবাসনে শুল্ক আধিকারিকের ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব চালালো অটো চালক এবং বহিরাগতরা। যে ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রান্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিক। কিভাবে ইনফর্ম করেন সেই বিষয়টা তিনি জানিয়েছেন। তিনি প্রথমে 100 ডায়ালে কল করেন এবং 100 ডায়াল থেকে জানানো হয় যে এটা তিনি যে জায়গায় থাকেন হয়তো নরেন্দ্রপুর থানা এলাকায়। সেই নরেন্দ্রপুর থানায় যখন ফোন করে নিজের বাড়ির ঠিকানা দেন, সেই নরেন্দ্রপুর থানা থেকে বলা হয় যে সোনারপুর থানা এলাকায়। সোনারপুর থানা পুলিশকে গোটা বিষয়টা জানান। बोल रहे थे कि ठीक है हम आते हैं, आएंगे, हम बिजी हैं, हम विसर्जन में बिजी है, हमारे पास स्टाफ नहीं है। मैं बोला था कि मैं सेंट्रल डिपार्टमेंट में जॉब करता हूँ, इस तरह मैं ऐसे से एक इंस्पेक्टर हूँ सेंट्रल डिपार्टमेंट में। যদিও পুলিশের তরফে পাল্টা দাবি করা হয়েছে, বৃহস্পতিবার ঘটনার সময় কালীপুজোর বিসর্জন চলছিল। শুল্ক আধিকারিক প্রদীপ কুমার কোনো ফোন করেননি। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধে। পুলিশ সূত্রে দাবি, এলাকার একটি অটোর সঙ্গে ধাক্কা লাগে শুল্ক দপ্তরে আধিকারিকের গাড়ির রং চটে যাওয়ায় অটো চালকের কাছ থেকে টাকা চান প্রদীপ কুমার। টাকা না দেওয়ায় অটো চালককে মারধর করেন তিনি। পাল্টা তার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন অটো চালকও। তখনকার মতো ফিরে গেলেও রাতে দলবল নিয়ে শুল্ক দপ্তরে আধিকারিকের আবাসনে ঢুকে তাণ্ডব চালান ওই অটো চালক। অথচ পুলিশে ফোন করা হলেও দ্রুত কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। কিনা ঘটনাস্থল থেকে সোনারপুর থানার দূরত্ব মাত্র 6 কিলোমিটার এবং গাড়িতে যার সময় লাগে যেতে 22 মিনিট, অর্থাৎ সোনারপুর থানা থেকে আসতে গেলেও 22 मिनट समय लगे। तो पुलिस का रोल जरूर ही संदिग्ध है, क्योंकि उसको तो बार बार कॉल किया जा रहा है, 7 मिनट तक कंटिन्यू बात किया पुलिस, उसके बाद भी एक्शन नहीं ले रहा था। तो पूरा फेल्यूर है उसका, और क्या बोल सकते हैं। हाँ, एक्चुअली इसमें तो मॉब लिंचिंग का कोई सेक्शन लगा नहीं, अटेम्प्ट टू मर्डर का कोई सेक्शन है नहीं, जो बीएनएस में जो भी नया रूल में है, तो टोटली वो बायस्ड लग रहा है उसमें। फिर भी हम लोग देख रहे हैं, यदि नहीं कोर्ट तो खुला हुआ है, कोर्ट का ऑप्शन तो हम लोग पास खुला हुआ है, कोर्ट में हम लोग जाएंगे यदि यहाँ पे हम लोग सेटिस्फाई नहीं होते हैं। পুলিশের পাল্টা দাবি, আবাসন থেকেই অন্য কেউ ফোন করেছিলেন। ফোন পাওয়ার আধ ঘন্টার মধ্যেই পুলিশ পৌঁছে যায়। এদিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। আমি পুলিশের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যে কোনো রকম প্রভাবের ঊর্ধ্বে গিয়ে এবং যে কোনো রকমের ব্যক্তির প্রভাবের ঊর্ধ্বে গিয়ে প্লিজ ডু ইয়োর ডিউটি। বছর দুয়েক আগেও না সোনারপুরের এই বেহাল দশা ছিল না, অন্তত লোকাল প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে। ইদানিং করে যেন একটা গাছাড়া ভাব, কোথাও গিয়ে যেন প্রশাসনিক ব্যবস্থাটা আলগা হয়ে গেছে, ঠুনকো হয়ে গেছে, বাঁধন আলগা হয়ে গেছে আমার মনে হচ্ছে। সেই কারণে অপরাধ প্রবণতা এত বেড়ে গেছে, চরম অবস্থা চলছে, মাতশোনায় চলছে এখানে। শুল্ক দপ্তরে আধিকারিকের ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব এবং মারধরের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে কারো বাড়িতে ঢুকে পড়া, হুমকি, ভয় দেখানো, মারধর করা, গালিগালাজের অভিযোগ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ, যার মধ্যে জামিন অযোগ্য ধারা রয়েছে বলেও দাবি করেছেন বারুইপুর পুলিশ জেলার এসপি। তা সত্ত্বেও আদালতে তথ্য প্রমাণের অভাবে জামিন হয়ে যায় আজিজুল গাজী, আজেদ আলী, সুরাজ আলী এবং অলোক মণ্ডলের। পুলিশের অভিযোগ ছিল সেরকম একটা ঘটনার অভিযোগ জমা পড়েছিল পুলিশ স্টেশনে। সেই ভিত্তিতে পুলিশ আননোন এফআইআর ছিল, মানে কারোর নাম বেসিস ওখানে দেওয়া ছিল না। তো পুলিশ আমার ক্লায়েন্ট 3 জনকে আজকে এখানে নিয়ে আসেন। তো এখানে আসার পর আমরা জজ সাহেবের সামনে বেল প্রেয়ার করি এবং জজ সাহেব তার গুরুত্ব বিচার করে বেল দিয়েও দেন। মানে এখন সেটা নেচার অফ ইনজুরিটা দেখতে হবে, এমসি ভদ্রলোক করেছে কেন, মেডিকেল সার্টিফিকেট করিয়েছেন কেন, তার স্টেটমেন্ট তো নিয়েছেন, অ্যাসোসিয়েটেড তো ইনজুরি। কোর্টে তাহলে সেইভাবে লড়েনি, কোর্ট চাইছে ধরি মাছ না ছুঁই পানি করে বেরিয়ে চলে যেতে চাইছে। এদিকে অটো চালককে মারধরের অভিযোগে কেন্দ্রীয় সরকারি আধিকারিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। সেখানেও জামিন অযোগ্য ধারা রয়েছে বলে দাবি করেছেন বারুইপুর পুলিশ জেলার এসপি। ত্রিপুরায় কালকে মঞ্চ থেকে নামিয়ে ওসিকে পেটানো হলো, তারা কি করে সঙ্গে সঙ্গে জামিন পেয়ে গেল? পুলিশ সূত্রে দাবি, সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাকিদের শনাক্তকরণের চেষ্টা চলছে। পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।